হ্যালো নবম দশম শ্রেণীর ছোট্ট ভাই বোনেরা, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ বইয়ের 3.2 এই অধ্যায়ের পার্ট 3 তে। পার্ট 3 তে আজকে আমরা দেখব এই অধ্যায়ে যে ১ নং অঙ্কটা আছে ওই ১ নং এর গ নাম্বার অঙ্কটা। দেখো কি বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। ঘন নির্ণয় করতে বলছে। দেখো ঘন সম্বলিত আমরা যে সূত্রগুলো শিখছিলাম এখানে কিন্তু ছিল একটা ছিল হচ্ছে a প্লাস b হোল কিউব, আরেকটা ছিল a মাইনাস b হোল কিউব, তাই না? আচ্ছা, এখন এই দুইটা সূত্র ছাড়াও আরো কিছু অনুসিদ্ধান্ত আছে, তবে প্রধান সূত্র কিন্তু এইগুলাই ছিল। কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার প্লাস b কিউব, আর এদিকে কি ছিল? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার মাইনাস b কিউব। এই যে এগুলা ছিল। বাট এখন একটু খেয়াল করো, এই সূত্রগুলা বা আরো যে অনুসিদ্ধান্তগুলো আছে তুমি প্রত্যেকটা সূত্র যদি একটু খেয়াল করো দেখবে এগুলোর মধ্যে দুইটা করে পদ আছে, তাই না? আচ্ছা, এই যে দুইটা পদ। বাট আমাদের এই অঙ্কে গ নাম্বার অঙ্কে দেখো এখানে কিন্তু দুইটা পদ নাই, এখানে তিনটা পদ আছে। এই যে একটা, দুইটা, তিনটা। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই তিন পদকে যে কোনো ভাবেই দুই পদে পরিণত করে তারপরে একটা পদকে প্রথম একটাকে ধরবো আমরা এ আর একটাকে বি ধরে বাকি কাজগুলো করব। দেখো তাহলে চলো দেখি এটারে কিভাবে করা যায়। যেমন ধরো কি আছে, 2a মাইনাস বি মাইনাস 3c। এখন তুমি চাইলে এই দুইটাকে একটা পদ আর এইটাকে একটা পদ ধরে a মাইনাস বি ধরে তারপর করতে পারো, যেমন এই যে এই সূত্রটা ফেলাতে পারো, a মাইনাস বিতে ফেলাতে পারো। আরেকটা করতে পারো যে তুমি এই দুইটাকে একটা পদ ধরতে পারো আর এইটারে আলাদা পদ হিসাবে দাঁড় করাতে পারো। বুঝতে পারছো? তো এই দুইটা যদি একটা ধরে ধরো, এটারে যদি একটা ধরো, তাহলে এই যে দেখো তোমার কাছে দুইটা পদ হয়ে গেছে। বুঝতে পারছি? চলো এবার দেখি কিভাবে করব। আচ্ছা, এখন যেহেতু ঘন নির্ণয় করতে বলছে, আমরা জানি ঘন মানে কি? ঘন মানে হচ্ছে কিউব। এই যে কিউব দিয়ে দিলাম। এবার আমরা দুইটা পার্টে ভাগ করব। কিরকম? যেমন এখানে আছে তোমার 2a, আর এই যে এই দুইটা থেকে যদি আমি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে যাদের থেকে মাইনাস কমন নিছো তাদের চিহ্ন কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। যাদের থেকে মাইনাস কমন নিছো তাদের চিহ্ন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে দেখো, বি থেকে মাইনাস কমন নিছো এই কারণে বি এর সামনে প্লাস চলে আসবে। 3c থেকে মাইনাস কমন নিছো 3c এর সামনে প্লাস চলে আসবে। দেখো তো জিনিসটা বুঝছো কিনা? এই যে দেখো, আমি এই যে তুমি এইভাবে যদি একটু খেয়াল করো, দেখো এবার বি এর সামনে কি আছে? প্লাস আছে। সিসির সামনে কি আছে? প্লাস আছে। কি কারণে? কারণ আমি এদের থেকে কি করছি? মাইনাস কমন নিছি। ওকে, এখন এই যে কিউব আছে, কিউব কিন্তু এখনো দেওয়া হয় নাই। তো তুমি যদি এক কাজ করো যে কিউবটা যদি এইভাবে দিয়ে দাও তাহলে কি ভুল হবে জানো? তুমি যদি এইভাবে কিউব দিয়ে দাও তাহলে কিউবটা শুধুমাত্র এতটুকুর উপরে বুঝাইতেছে, বাকি যে এটার উপরে কিন্তু বুঝাইতেছে না। বাট আগের লাইনে কিউব কিন্তু সবটার উপরে ছিল। তো আগের লাইনে কিউব সবটার উপরে ছিল, এখানে শুধু এতটুকুর উপর দিলে কি হবে? না। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? এইটার জন্য আমরা এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। বুঝতে পারছো? ওকে, যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন দেখো, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। এ, এই যে এখন 2a কে তুমি চিন্তা করবা, হ্যাঁ, 2a কে তুমি এ চিন্তা করবা। এই যে এটা হচ্ছে তোমার এ আর এই সবটা হচ্ছে তোমার বি। বুঝছো? এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউব জন্য কি ছিল? এই যে এই সূত্রটা। এখন তুমি মনে 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 এই সূত্রটা বলবা আর খাতার মধ্যে ওইটা লিখবা যারে তুমি যেটা ধরছো। যেমন তুমি মনে মনে বলবা হচ্ছে এ কিউব, আর খাতায় লিখবা তুমি যাকে এ ধরছো তার কিউব। এই যে আমি 2a কে এ ধরছি, এই যে 2 এর কিউব। বুঝছি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তাই না? এই যে 3a স্কোয়ার, এ কত? এ হচ্ছে 2a, তারপরে এই যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, 3a স্কোয়ার বি। বি কত? বি হচ্ছে এই যে সবটা। তাহলে এই যে বি প্লাস 3c। এইভাবে আস্তে আস্তে করবা। প্রথম প্রথম যখন করবা একটু আস্তে আস্তে করবা, তাহলে দেখবা যে পরবর্তীতে তুমি যখন প্রো লেভেলে চলে যাবে তখন স্পিডে করতে পারবা। ওকে, 3a স্কোয়ার বি বসালাম, এবার প্লাস 3ab স্কোয়ার। এই যে প্লাস 3
এ বি স্কোয়ার, এ কত, এ হচ্ছে 2a, এই যে 3a বি স্কোয়ার, বি কত, বি হচ্ছে বি প্লাস 3c, এই যে বি প্লাস 3c, এই যে স্কোয়ার। বুঝতে পারতেছো? 3ab স্কোয়ার, তারপর কি আছে মাইনাস বি কিউব, এই যে মাইনাস বি কিউব, বি কত, বি প্লাস 3c, এই যে বি প্লাস 3c, এই যে কিউব। বুঝতে পারছো কিভাবে সূত্রটা ভাঙাইছি? ওকে, যদি বুঝে থাকো তাহলে চলো পরবর্তী লাইন আগাই। এখন এই যে কিউব আছে, এই কিউব কিন্তু 2 এর উপরেও আছে, এই কিউব কিন্তু এর উপরেও আছে। তাহলে 2 কে যদি কিউব করা হয়, 2 কিউবের মান কত, 8, এ কিউবের মান এর কে যদি কিউব করা হয় এ হচ্ছে এ কিউব, মাইনাস 3, এই যে 3 বসাবা, এই পার্টটারে যদি ভাঙি 2 কে স্কোয়ার করলে কত হয়, 2 স্কোয়ার মান হচ্ছে 4, এ স্কোয়ার, এ কে যদি স্কোয়ার করি তাহলে কি হয়, এ স্কোয়ার হয়। আচ্ছা, আর এই পার্টটারে আপাতত যেরকম আছে এভাবে লিখে দাও, বি প্লাস 3c। আচ্ছা, পরবর্তী পার্টে আসি, এই যে প্লাস। একটা কথা মাঝখানে বলি, শুনো, এখানে খেয়াল রাখবা, যারা গুণ আকারে আছে তাদেরকে একটা পদ ধরবা, ঠিক আছে? যারা কি আকারে আছে, গুণ আকারে আছে, এখানে যদি একটু খেয়াল করো কারা কারা গুণ আকারে আছে, এই যে এই পার্টটা কিন্তু গুণ আকারে আছে, 3 ইন্টু 2a স্কোয়ার ইন্টু বি প্লাস 3c, এই পার্টটা গুণ আকার আছে। আবার এই পার্টের মধ্যে এক একটা পদ গুণ আকার আছে, এইটা 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 গুণ আকার আছে, এইটা এইটা এটা গুণ আকার আছে। তো যারা গুণ আকার আছে প্রত্যেকটাকে মিলে একটা পদ ধরবা এবং তাদের কাজটা আগে শেষ করে নেবা। যেমন আমি কি করলাম, এখানে এই ছোট হচ্ছে একটা পদ, তো এই একটা পদ থেকে আমি আগে এই পদের যত ঝামেলা আছে যা যা করা যায় এই পদের কাজ আগে শেষ করব, দেন আবার এই পদে যাব, তখন এই পদের মধ্যে আলাদাভাবে কাজ করবো। মানে এই পদের কাজ শেষ না করে, এই পদের কাজ শেষ না করে এই দুই পদের মধ্যে কোনো কিছু করতে যাব না। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। এখন দেখো 3 × 2, সংখ্যায় সংখ্যায় গুণ দিবা। 3 × 2 কত হচ্ছে 6, আর এ আছে এই যে 6a, আর এই যে দেখো বি প্লাস 3c স্কোয়ার, বি প্লাস 3c স্কোয়ার, তোমাদের কি মনে আছে 3.1 এ এই ধরনের অঙ্ক আমরা করছিলাম, যেখানে এটারে তুমি এ ধরবা, এটারে তুমি বি ধরবা, বি ধরে এই যে দেখো আমি যদি মনে মনে এই বি কে এ ধরি আর 3c কে বি ধরি, তাহলে কি দাঁড়াইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এই জিনিসটা লিখবো, এই যে দেখো এ স্কোয়ার, এ কত এখানে বি, এই যে এ স্কোয়ার প্লাস 2a, এ কত, এ হচ্ছে তোমার এই যে বি কে তুমি ধরছিলা 2a, বি, বি কত, বি হচ্ছে 3c, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি কত, বি হচ্ছে 3c, বি হচ্ছে 3c, এবং এটারে তুমি স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটারে আমরা ভাঙলাম। এখন এই যে এই পার্টটারে যে আমরা ভাঙলাম, দেখো এই পার্টের সাথে কিন্তু এতটুকু কি সম্পর্কে ছিল, গুণ সম্পর্কে ছিল। এখন এই পার্টের ভাঙে আমরা এতটুকু বড় বানাইছি, তাই না? এখন আমরা যদি এখানে কোনো ব্র্যাকেট ইউজ না করি তাহলে কি হতে জানো, শুধু 6a আর বি স্কোয়ার গুণ সম্পর্কে থাকতেছে, শুধু 6a আর বি স্কোয়ার কি সম্পর্কে থাকতেছে, গুণ সম্পর্কে থাকতেছে। বাট তোমার এই 6 এর সাথে কিন্তু সবটাই গুণ সম্পর্কে থাকার কথা। তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দেব। এবার দেখো 6 এর সাথে সবটাই কি সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে। আচ্ছা, দেখো এইভাবে ভাইঙা ভাইঙা ঠান্ডা মাথায় করার চেষ্টা করবো, অঙ্কটা একটু বড় হবে, সো আস্তে আস্তে করবা। দেন এতটুকু, এই যে এতটুকু কাজ শেষ। এবার পরবর্তীতে যাই, এই যে মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, আবার দেখো এ মাইনাস বি হোল কিউব। ওমা, এখানে এ কই থেকে আইলো, এখন তো আমরা বি দেখতেছি। আচ্ছা দেখো, তুমি যারে বি দেখতেছো ওরে তুমি মনে মনে কি চিন্তা করবা, এ চিন্তা করবা। এখানে 3c দেখতেছো, 3c কে তুমি বি চিন্তা করবা, তার মানে আবার এ প্লাস বি হোল কিউবের সূত্র। মানে এখানে আমরা মাইনাস বি হোল কিউবের সূত্র ফেলাইছি, এখানে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলাম। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব, এই যে এ কিউব, এ কিউব, এ কত এখানে, এ হচ্ছে বি, এই যে এই যে কিউব, এ কিউব, দেখছো কি মজা, বলতেছি এ আর লিখতেছি কি বি, কারণ আমি বি কে কি ধরছি, এ ধরছি। তাহলে এ কিউব, তারপরে প্লাস 3a স্কোয়ার,
এ স্কোয়ার, এই যে দেখো এ স্কোয়ার, বলতেছি এ, লিখতেছি যাকে আমি এ ধরছি, এ স্কোয়ার, তারপরে কত বি, বি কত, বি হচ্ছে 3c, এই যে 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এ কত, এ হচ্ছে তোমার, এই যে এটা হচ্ছে এ, তারপরে কত বি স্কোয়ার, বি স্কোয়ার, এই যে 3c ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। আচ্ছা আমরা এই পার্টটাকে একটু নিচে লিখি, হ্যাঁ, এই যে 3a বি স্কোয়ার, এই যে 3a বি স্কোয়ার প্লাস কত, প্লাস হচ্ছে বি কিউব, বি কিউব, এই যে তোমার বি কিন্তু 3c, এই যে দেখো 3c দেন কিউব, বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো ঝামেলা কিন্তু শেষ হয় নাই, এই সবটার সামনে কিন্তু মাইনাস ছিল, তুমি যদি এই যে দেখো এই এতটুকু করে কিন্তু আমরা এত বড় করে লিখছি, বাট আমি যদি এখানে কোনো ব্র্যাকেট ইউজ না করি তাহলে এই মাইনাসটা শুধুমাত্র বি কিউবের সামনে থাকে, বাট মাইনাসটা কিন্তু সম্পূর্ণটার সামনে ছিল, এই কারণে আমাদের কি করতে হবে, সবটার সামনে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এখানে তোমার ইয়েটা দেখাই দিতে হবে যে না, এই যে এতটুকু আমরা এভাবে ভাঙাইছি আর মাইনাস মাইনাসের মতোই আছে, বুঝা গেছে? যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে, কমেন্ট করে জানাবা, আমরা সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং প্রয়োজনে তোমাকে খাতায় লিখে তারপরে ছবি তুলে তারপর তোমাকে দিয়ে দিব বুঝায়া, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা পরবর্তী লাইনে যাই, এখানে তো আর কিছু করার নাই, 8a কিউব, 8a কিউবের মতো রয়েছে, মাইনাস 3 4 কত, 3 4 12, আর এ স্কোয়ারে এ স্কোয়ার থাকলো, এখানে ব্র্যাকেটে যেটা আছে এটা লেখো বি প্লাস 3c, এখানে প্লাস, এই যে প্লাস 6a, এবার 6a দ্বারা ভিতরের প্রত্যেকটাকে কি করব, আমরা গুণ করব, আচ্ছা গুণটা আমরা পরবর্তী লাইনে করি, এখানে 6 একে 6 এর মতো রাখি, ভিতরে এই যে এই পার্টের যা কাজ আছে তা আগে সাইরা ফেলি, বি স্কোয়ারকে আমরা বি স্কোয়ারের মতো রাখলাম, প্লাস এই যে দেখো কি বলছিলাম, সংখ্যা গুণ হবে আর সেম চলক গুণ হবে, সেম চলক যদি না থাকে তাহলে পাশাপাশি বসে থাকবে, এই দেখো 3 দুগুণে 6, বি আর সি, এই যে বি সি, ঠিক আছে, প্লাসের প্লাস, 3 কে যদি স্কোয়ার করি কত হয় 9, সি কে যদি স্কোয়ার করি সি স্কোয়ার, বুঝা গেছে? আচ্ছা, এই যতটুকু লিখলাম, এখন এই যে সেকেন্ড ব্র্যাকেটটা তো দেওয়া হয় নাই, সেকেন্ড ব্র্যাকেট তো ইউজ করছিলাম কি কারণে, কারণ ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এখন তো কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারি, মাইনাসের মাইনাসটা দাও, এবার এটার একটা একটা করে ভাঙবো, বি কিউব আসিল, এই যে বি কিউবকে বি কিউব রেখে দিলাম, প্লাসের প্লাস, 3 আর 3 গুণ হবে, 3 3 কত 9, বি স্কোয়ার সি, এই যে বি স্কোয়ার সি, প্লাসের জায়গায় প্লাস দিলাম 3, এই যে দেখো এখানে কত ছিল 3, আর এই যে বি আগে থেকে ছিল, এবার 3 কে যদি স্কোয়ার করো, 3 কে স্কোয়ার করলে কত হয় 9, আর সি কে স্কোয়ার করলে সি স্কোয়ার, আচ্ছা প্লাসের জায়গায় প্লাস, সি কে 3 কে যদি কিউব করি, 3 কিউবের মান কত 27, আর সি কিউবের মান তো সি কিউবেই, দেখছো কত বড় লাইন, আচ্ছা, বাট লাইন দেখে ভয় পাওয়া যাবে না, ঠান্ডা মাথায় আস্তে আস্তে করতে হবে, তাহলে দেখবা পারতেছো, ওকে? এবার পরবর্তী লাইনটা দেখব, কি ছিল 8a কিউব, মাইনাসের জায়গায় মাইনাস, এবার দেখো এই যে এতটুকু এই পার্টের সাথে এটা কিন্তু গুণ আকার আছে, তার মানে সবটা এটা গুণ সম্পর্কের মধ্যে আছে, এই 12a স্কোয়ার, 12a স্কোয়ার দিয়ে একবার বি কে গুণ, 12a স্কোয়ার দিয়ে একবার সি কে গুণ, এবার 12a স্কোয়ার দিয়ে যদি বি কে গুণ করি তাহলে কত হয় 12a স্কোয়ার বি, আবার 12a স্কোয়ার দিয়ে যদি 3c কে গুণ করি তাহলে দেখো সংখ্যা দুইটা গুণ হবে আর চলক দুইটা যেহেতু আলাদা পাশাপাশি বসে থাকবে, তাহলে এখানে আছে 12 আর এখানে আছে 3, তাহলে 3 আর 12 গুণ দিলে কত হয় 3 12 36, 3 12 কত হয় 3 12 36, আচ্ছা এই যে দেখো 36, আর এই যে প্লাস আর এই যে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মনে রাখবা তুমি যখন গুণ দিতেছো যখন মাইনাস থাকবে তখন একটু খেয়াল রাখবা, একটু আস্তে করবা, ঠিক আছে, যদি সব প্লাস থাকে তাহলে টেনশন নেই, যখন মাইনাস থাকবো তখন একটু থামবা, একটু আস্তে করবা, প্রথম প্রথম আর কি, যখন তুমি প্রো হয়ে যাবে বা অঙ্ক যখন তুমি করতে করতে এগুলা মাথার মধ্যে গেঁথে যাবো তখন তো
এত টেনশনের কিছু নেই। বাট যখন তুমি প্রথম প্রথম করতেছো কোনো একটা অঙ্ক, তখন যখন মাইনাস দেখবা তখন একটু থাইমা আস্তে আস্তে ঠান্ডা মাথায় করবা। ওকে, তাহলে দেখছো এই পার্টটা কিভাবে করছি, এইভাবে করার চেষ্টা করো। দেন এই যে এতটুকুর কাজ শেষ, এবার পরবর্তীতে আগাই। প্লাসের জায়গায় প্লাস বসাইলাম। এবার 6a দ্বারা এটারে গুণ, 6a দিয়া তোমার এই যে পদ, এই যে পদ, এই যে পদ, এভাবে গুণ। পদ আলাদা করে কে, পদ আলাদা করেছে প্লাস অথবা মাইনাস। এই যে এখানে প্লাস, এই যে এখানে প্লাস, তাহলে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এই তিনটা পদের আলাদা করছে কে, এই যে প্লাস আর প্লাসে। এবার 6a দিয়ে তুমি প্রথম পদে গুণ দিবা, দ্বিতীয় পদটারে গুণ দিবা, তারপরে তৃতীয় পদটাকে গুণ দিবা। তাহলে 6a দ্বারা, ও আচ্ছা এখানে একটু কাজ বাকি ছিল, তাহলে 3 বারং তো 36 লিখলাম। এ স্কোয়ার আর সি এই দুইটা তো লিখি নাই, এই যে এ স্কোয়ার, আহা, এই যে এ স্কোয়ার আর কি আছে, সি আছে, এই যে, বুঝছি। আচ্ছা, পরবর্তীতে দেখো, এই যে এখানে প্লাস আছে, প্লাসের প্লাস দিলাম। 6a দ্বারা বি স্কোয়ারকে যদি গুণ ধরি তাহলে কত হবে, 6a বি স্কোয়ার। 6a দ্বারা যদি 6bc কে গুণ দিই তাহলে 6 আর 6 গুণ হলে কত হয়, 36। আর এই যে এ বি সি, এই যে দেখো এ বি সি, দেখো তো বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, এরপরে 6a দ্বারা এটারে গুণ দিছি, 6a দ্বারা 6bc কে গুণ দিছি, এবার 6a দ্বারা 9c স্কয়ার কে গুণ দেব। তাহলে এই যে প্লাসের জায়গায় প্লাস, দেখো এখন ভিতরেও সব প্লাস, কোনো মাইনাস নাই। আর যেটা দিয়ে গুণ দিতেছি ওর সামনেও কি আছে, প্লাস আছে। প্লাস থাকা টেনশন নেই, সব প্লাস হবে। আচ্ছা, এবার 6a দ্বারা যদি এটারে গুণ দেই তাহলে 6 আর 9, 6 নং কত, 6 নং হচ্ছে 54, 54। আর এই যে এ আর সি স্কয়ার, তাহলে কত হইতেছে, এ সি স্কয়ার। বুঝতে পারছি। বাস, এই যে এই পার্টের কাজ শেষ। এবার পরবর্তীতে আমি দেখো একটুখানি কাজ কিন্তু আমরা বাকি রাখছিলাম। এই যে এখানে যে লাল আকারে যে ব্র্যাকেটটা ছিল, এই ব্র্যাকেটটা কিন্তু এখানে দেই নাই। তো ব্র্যাকেটটা কিন্তু দিতে হবে, যেহেতু ভিতরে কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, তাহলে আমরা এখানে কি করতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, তাই না? আচ্ছা, ওকে। এখন এখানে কিন্তু তেমন কোনো কাজ নাই, যা করার আছে আগে করে ফেলছি। তাও এই যে এবার কি করতে হবে, জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিও। ব্র্যাকেটের সামনে কি আছে, মাইনাস আছে না? তো এবার ব্র্যাকেটটা উঠাই দিব। এখন এই জিনিসটা এবার বলতেছি কেন, শোনো, ব্র্যাকেটের সামনে যখন মাইনাস থাকে তখন কি করা লাগে, তুমি যখন ব্র্যাকেটটা উঠাইবা, ব্র্যাকেট করবো কি, এই যে সামনে যে মাইনাস আছে, মাইনাসটা কি করবো, মাইনাসের প্রভাবে ভিতরে যতগুলা চিহ্ন আছে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। প্লাস গুলা মাইনাস হবে, মাইনাস গুলা প্লাস হবে, গুণ ভাগে কোনো চেঞ্জ হবে না, জাস্ট প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যাবে। তুমি যখন এই ব্র্যাকেটটা উঠিয়ে দিবা, তখন সামনে যদি মাইনাস থাকে তখন এই মাইনাস কি করবো, ভিতরে যতগুলা প্লাস আছে প্লাস গুলার মাইনাস করে দিব, আর মাইনাস গুলাকে প্লাস করে দিবে। তো এখানে সবগুলা প্লাস আছে, সবগুলা প্লাস এখন মাইনাস হয়ে যাবে। কিরকম, এই যে আমি ব্র্যাকেটটা উঠাই দিলাম, তখন এই যে এ বি স্কোয়ারটা, এই যে বি কিউবটা চিন্তা করো, এখন বি কিউবের সামনে কিন্তু প্লাস আছে, মানে কোনো চিহ্ন নাই, মানে কি প্লাস আছে। বাট এই যে ব্র্যাকেট উঠাই দিছি, এবার দেখো বি কিউবের সামনে মাইনাস চলে আসছে। এই যে 9b স্কোয়ার সির সামনে প্লাস ছিল, এখন কি হয়ে যাবে, মাইনাস 9b স্কোয়ার সি হবে। এই যে দেখো এখানে একটু গুণ করি, আর 9 আর 3, 3 নং কত, 3 নং হচ্ছে 27, আর হচ্ছে বি সি স্কোয়ার। আর এই যে প্লাসটা তো মাইনাস হইতেছেই, কারণ এই যে মাইনাসের প্রভাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এইভাবে বলতে পারো, কোনো সমস্যা নেই। আবার একদম লাস্টে কি আছে, 27c কিউব, এইটাও প্লাসেরটা মাইনাস হয়ে যাবে, -27c কিউব। এই যে দেখো বিশাল বড় একটা লাইন। তুমি চাইলে উত্তরটা এখানে রাখতে পারো, আর তেমন কোনো কাজ নাই। আর যদি মনে করো যে না আমি বইয়ের সাথে মিলে আর একটুখানি গুছাবো, তখন তুমি আর একটা লাইন বাড়ায় ওই পাওয়ারের অর্ডারে লিখতে পারো। পাওয়ারের অর্ডার বলতে হচ্ছে প্রথমে সবগুলা কিউব লেখলা, তারপরে স্কোয়ার গুলা লেখলা, তারপরে হচ্ছে স্কোয়ার ছাড়া যেগুলো আছে, মানে পাওয়ার একের যেগুলো আছে ওইগুলো লেখলাম। তো দেখো কিভাবে লিখি, এখানে এই যে কিউব গুলা যেগুলাতে কিউব আছে ওগুলো আগে লিখলাম। তাহলে এখানে তো কি আছে, 8a কিউব। তারপরে দেখো আর কোথায় কিউব আছে, এই যে দেখো এখানে একটা কিউব আছে, আর এই যে এখানে একটা কিউব আছে, সি কিউব, সি কিউব। আচ্ছা, এখন মনে রাখবা, তুমি তো এখান থেকে যদি বি কিউবে নিয়ে আসো, এই যে এখানে বি কিউব দিলা, বাট বি কিউব এই যে এখানে প্লাস দিবা নাকি মাইনাস দিবা, মনে রাখবা প্রত্যেকটা পদ তার সামনে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা নিয়ে চলে। সামনে প্লাস থাকলে প্লাস নিয়ে আগাবে, মাইনাস থাকলে মাইনাস নিয়ে আগাবে, কারণ বি কিউবের সামনে কি আছে, মাইনাস আছে। তো এই কারণে বি কিউব এখানে মাইনাস নিয়ে আসবে। তারপরে যে এখানে দেখো 27c কিউব, এই যে মাইনাস আছে, এই কারণে -27c কিউব হবে।
বুঝছো? আচ্ছা, এরপরে এই যে a স্কয়ার b a স্কয়ার c, আরেকটা যদি একটু খুঁজো, না আর কিছু নাই, এই দুইটাই আছে। তাহলে a স্কয়ার b আর হচ্ছে a স্কয়ার c, এই দুইটার একসাথে লেখো। মানে এর উপরে স্কয়ার আছে এগুলো আগে লিখবো, তারপরে b এর উপরে স্কয়ার আছে এগুলো লিখবো, তার উপরে c এর উপরে স্কয়ার আছে ওইটা লিখবো। ঠিক আছে? আচ্ছা, এবং একটু খেয়াল রাখবা কোনগুলা কোনগুলা লেখছো আর কোনগুলা বাকি আছে, যেহেতু লাইনটা অনেক বড়, খেয়াল রাখতে হইব। অথবা তুমি একটু টিক চিহ্ন দিয়ে রাখতে পারো, যেমন আমি এখানে এটা দিলাম, এটাতে একটু মার্ক করলাম, এটাতে একটু মার্ক করলাম, যেগুলো আমার লেখা হয়ে গেছে। এবার -12 a স্কয়ার c, এই যেটা লিখলাম। এবার -36 a স্কয়ার c, সরি এটা স্কয়ার b ছিল, এই যে a স্কয়ার b, এই যে এটাও লিখে দিলাম। এরপরটা কত আছে? এই দেখো 6ab স্কয়ার। এবার বি স্কয়ার গুলা লিখবো। এই যে এখানে দেখো 6ab স্কয়ার আর এখানে কত আছে? 9b স্কয়ার c। তাহলে তুমি এটাও লিখতে পারো এভাবে যে প্লাস, এই যে এটার সামনে কিন্তু প্লাস আছে, প্লাস 6b স্কয়ার a, এটা লিখতে পারো -9b স্কয়ার c। বলতে পারো যে ভাই এখানে তো a b স্কয়ার ছিল, এখানে b স্কয়ার a লিখলে কেন? কোনো সমস্যা নেই, গুণ আকারে যদি থাকে তুমি আগে পিছে লিখতে পারবো। এই যে b স্কয়ার a b স্কয়ার, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এদিকে লিখে ফেললাম। এবার সি স্কয়ার গুলো আগে লিখবো। এই যে 54 a c স্কয়ার, আরেকটা আছে -27 b c স্কয়ার, তাহলে ওইগুলো আগে লিখে ফেলি। এই যে দেখো এখানে কত আছে, যে প্লাস 54 c স্কয়ার a, আর এটা যদি লিখি -27 b c স্কয়ার b, এই যে c স্কয়ার b। তাহলে এই যে দেখো, এবার তুমি একটু তাকায় দেখো তো বাকি কোনটা আছে। বাকি আছে শুধুমাত্র 36 abc, এবং এটা প্লাসের, এই যে প্লাস 36 abc। হ্যাঁ, এই যে এখন তোমার যদি মনে হয় যে ভাই আরো কিছু করার বাকি আছে কিনা, আর যদি কিছু করার বাকি থাকে, এটা হলো যোগ বিয়োগ। যোগ বিয়োগ কোন সময় যাবে, তোমার দেখতে হবে যে সেম চলকের পদগুলা একাধিকবার আছে কিনা। যেমন ধরো এখানে আছে হলো a স্কয়ার b, তোমার সবগুলোর মধ্যে খুঁজতে হবে যে a স্কয়ার b আরো কোথাও আছে কিনা। এখানে দেখো মনোযোগ দিয়া, a স্কয়ার b আর কোথাও নাই। তারপর আছে মনে করো a স্কয়ার c, তুমি দেখবা আর কোথাও a স্কয়ার c আছে কিনা, a স্কয়ার c ও নাই। a c স্কয়ার আছে বা c স্কয়ার a আছে, কিন্তু a স্কয়ার c কিন্তু নাই। তারপরে b স্কয়ার a, b স্কয়ার c, এরকম এইরকম চলক, সেম চলকের গুলা কোথাও আর আছে কিনা, নাই। তার মানে এখানে আর কিছু করার নাই, যদি থাকতো তখন যোগ অথবা বিয়োগ করা যেত। দেখছো? এই যে দেখো বিশাল বড় অঙ্ক এটা, যে আহ এটার উত্তরটা এখানে শেষ। হ্যাঁ, তো অঙ্কটা দেখা ভয় পাওয়া যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে দেখো, আমিও যে করাইছি অনেক সময় লাগছে, তুমিও আস্তে আস্তে ঠান্ডা মাথায় দেখবা, দেখবা হয়ে গেছে। এক দুইবার প্র্যাকটিস করতে হবে প্রথম প্রথম। আর যদি কোনো সমস্যা হয় করার সময়, দেখবা অনেক প্রশ্ন মাথার মধ্যে আসতে পারে, কোনো টেনশন না করে ধুমায় কমেন্ট করে জানাই দিবা। ঠিক আছে? আমরা সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আগামী পর্বে, আহ 2 নাম্বার অঙ্কতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবা। টাটা।